বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন 7টি অপরাধে মানুষ ধ্বংস হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা 7টি ধ্বংসকারী মারাত্মক অপরাধ থেকে দূরে থাকো। এই যে তানিবু, তোমরা দূরে থাকো। আল মুবিকাত, অপরাধগুলো কি? নবীজিকে বলা হলো, নবীজি ধ্বংসকারী অপরাধগুলি কি? যে ধ্বংসের কারণে, যে অপরাধের কারণে মানুষের আমল ধ্বংস হয়ে যায়, মানুষের ইমান ধ্বংস হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি একটি করে 7টি অপরাধের কথা বললেন। এক নম্বর অপরাধ হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক ঈমান ধ্বংসকারী কাজ। সাথে শিরিক করে, নাউযুবিল্লাহ। শিরিক কি? শিরিক আশরিকু বিল্লাহ। শিরিক আরবি শব্দ। শিরিক মানে হচ্ছে অংশীদার করা। আল্লাহর সাথে কোন কিছু সাব্যস্ত করাকে শিরিক বলে। এই শিরিক 2 ভাগে ভাগ করা হয়েছে শিরিককে। শিরিকে আকবার, শিরিকে আসগর। ছোট শিরিক, বড় শিরিক। বড় শিরিক কি? বড় শিরিক হচ্ছে, যেমন আমি উদাহরণ দিই, আপনি সারা মাস রোজা রাখছেন, রোজা রাখার পরে ঈদের নামাজের পর বাবার কবর জিয়ারত করতে গেলেন। বাবার কবর জিয়ারতের পর পাশে আরেকটা কবর জিয়ারত করলেন। আপনি ডানে বামে তাকালেন যে কোনো মানুষ দেখা যাচ্ছে না। আপনি কবরে গিয়ে আপনি সিজদা দিলেন, কবরের উপরে সিজদা দিলেন। এটা শিরিক, শিরিক আকবার, বড় কবিরা গুনাহ। সুতরাং শিরিক হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে সাব্যস্ত করা। আপনি মাজারে গেছেন কবর জিয়ারত করার জন্য, কবর জিয়ারত করালেন, এরপর আবার মাজারে সিজদাই দিলেন। এটা শিরিক, শিরিক আকবার। এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। নবীজি বলেছেন, শিরিক মানুষের ঈমান ধ্বংস করে, মানুষের আমল ধ্বংস করে। আমাদের অনেক ভাইয়েরা, মা বোনরা না জানার কারণে অনেক শিরিক করে ফেলছে। মাজারের নামে মানত করে, বিভিন্ন বাবাজারের নামে মানত করে, মাজারের জন্য কিছু দেয়, মাজারে কিছু দেয়, মাজারে গিয়ে সিজদা করে, গায়রুল্লাহর গায়েবী বিশ্বাস করে, গায়রুল্লাহর কাছে সাহায্য চায়। এগুলো শিরিক। নবীজি বলেছেন, এই শিরিক থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ এই শিরিকের কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়, আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহর সাথে শিরিক করাকে
আল্লাহ ক্ষমা করবেন না। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক ব্যতীত অন্য গুনাহ আল্লাহর ইচ্ছা চাই মর্জি হলে আল্লাহ ক্ষমা করবেন। অন্য আয়াতে বলা হয়েছে وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনার উপর এবং আপনার পূর্ববর্তীদের উপর এই মর্মে আদেশ করা হয়েছে, ওয়াহী পাঠানো হয়েছে যে লাইন আশরাকতা, আপনিও যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মানুষের কথাতে দূরের কথা, নবীজিকেও বলা হলো আপনিও যদি শিরিকের সাথে জড়িত থাকেন, আপনার কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শিরিক মুক্ত আমল, কুফর মুক্ত আমল, নেফাক মুক্ত আমল হতে হবে। ছোট শিরিক কি? কথায় কথা আমরা অনেক শিরিক করি। ছোট কথা রিয়া, লোক দেখানো আমল। কেউ দান খয়রাত করে, মানুষ তাকে দানি বলবে, লোক দেখানো আমল, শিরিক। কেউ নামাজ পড়তে আসে, মানুষ আমাকে নামাজি বল, দেখার শিরিক। এভাবে শিরিকের অনেক প্রকার রয়েছে। সুতরাং ধ্বংসকারী 7টি মারাত্মক অপরাধ রয়েছে, তন্মধ্যে একটি অপরাধ হচ্ছে শিরিক করা। মনে রাখবেন, ধ্বংসকারী গুনাহ কয়টি? 7টি। একটি হলো শিরিক। 2 নম্বরে আসসিহরু, জাদু করা, জাদুবিদ্যা, জাদু শিখা, জাদু করা, শিরিক বড় গুনাহ, যা তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না। আসলে নাই জাদুবিদ্যা, একজন আরেকজনকে জাদু করে মারি না ফেলে, মারি। এক ভাই আরেক ভাইয়ের জন্য জাদু করে, এক বউ আরেক বউর জন্য জাদু করে। মানুষকে মারার জন্য জাদু করে। নবীজি বলেছেন জাদুবিদ্যা শিক্ষা করা, জাদু করা উভয় অপরাধ, ধ্বংসকারী অপরাধ। ঈমান ধ্বংসকারী কাজ, আমল ধ্বংসকারী কাজ। আপনি মানুষের জীবন নষ্ট করেন, নামাজে পড়েন, আপনি নামাজ হজ করেন, ভালো কাজ করেন, মোড়ে মোড়ে জাদু করেন, মানুষকে জাদু করেন, জাদু করে মানুষের সংসার তছনছ করে দেন, জীবন শেষ করে দেন, আপনার আমল কবুল হবে না। যে জাদু করে, যে জাদু শিখে, তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এই জন্য আমার মায়েরা, মেয়েদের অভ্যাস বেশি জাদু করা। জাদু জিনিসটা, জাদুর কাছে জাদুর শিক্ষা করা, জাদু করা একে আরের জন্য, এটা মেয়েরাই বেশি করে। আমার বোনেরা, মায়েরা, এই জাদু থেকে দূরে থাকবেন। কাউকে জাদু করবেন না, জাদু করে কারো জীবন শেষ করবেন না, কারো ফ্যামিলি পরিবারকে ধ্বংস করবেন না। নবীজি বলেছেন এই জাদু থেকে তোমরা দূরে থাকবা, জাদু বিদ্যা থেকে দূরে থাকবা, জাদু শিক্ষা থেকে দূরে থাকবা। এটা শয়তানের কাজ। কোরআন এসেছে, হযরত সুলাইমান নবী কুফরি করে নাই, জাদু করে নাই, কুফরি করে নাই, কুফরি করেছে শয়তান। শয়তান মানুষকে জাদু শিখায়। সুতরাং জাদু শিক্ষা করা, জাদু করা শয়তানের কাজ। একজন পুরুষ একজন নারীর সাথে সম্পর্ক করছে, অবৈধ সম্পর্ক, বিয়ে হচ্ছে না,
সেই পুরুষ কি করছে? ওই মেয়েটির জন্য জাদু করে বসা আছে। মেয়েটির বিয়ে যেন না হয়, বিয়ে বন্ধ করে রাখছে জাদু করে। মারাত্মক অপরাধ, ক্ষমার যোগ্য অন্যায়, ঈমান ধ্বংসকারী কাজ, আমল ধ্বংসকারী কাজ। সুতরাং জাদু করা যাবে না, কারোর জন্য জাদু করবেন না। আল্লাহ পাক জাদু থেকে আমাদেরকে হেফাজত করুন। জাদুবিদ্যা মারাত্মক বিদ্যা। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। আল্লাহর নবী জাদুর প্রভাবে দিন দিনে শুকিয়ে গিয়েছিলেন। বড় ধরনের জাদু করেছিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই জন্য ইসলামে জাদুবিদ্যা হারাম, শিক্ষা হারাম, করাও হারাম। জাদু থেকে বিরত থাকবেন। তাহলে ঈমান ধ্বংসকারী, আমল ধ্বংসকারী 2 নম্বর পাপ হচ্ছে জাদু করা। 3 নম্বরে ওয়াকাতুন নাফস, মানুষ হত্যা করা মহাপাপ। মানুষ মারা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা বড় অপরাধ। অথচ আমাদের দেশে মানুষের একেবারে মূল্য নাই। যে যেভাবে পারছে দিন দুপুরে মানুষ মারে, মানুষ হত্যা করে। আল্লাহ পাক বলছেন যে মানুষ মারে তার ঠিকানা জাহান্নাম। ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ হত্যা করে সেই জন্য তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেন। একজন বাঘ, একটি বাঘ আরেকটি বাঘকে খায় না। একটা বানর আরেকটা বানরকে আক্রমণ করে না। একটা পশু আরেকটা পশুর গোশত খায় না। কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের গোশত মানুষে খায়। এক মানুষ হয়ে মানুষ মানুষকে মারে, বড় অন্যায়। নবীজি বলেছেন মানুষ হত্যা মহাপাপ, ঈমান ধ্বংসকারী কাজ, আমল ধ্বংসকারী কাজ। হত্যা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 4 নম্বর অপরাধ, যে অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের ঈমান আমল ধ্বংস করে দেয়, সুদ। সুদ খাওয়া। ইসলামে সুদ হারাম, ব্যবসা হালাল। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ বলেছেন তোমরা সুদি লেনদেন ছেড়ে দাও, ব্যবসা করো, ব্যবসা করে খাও। যে সুদ খায় তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক মানুষ আছে সুদও খায়, নামাজও পড়ে, সুদের টাকা নিয়ে টাকার পাহাড় করে হজ করতে যায়। নাই? আছে। সুদ ইতিহাসের সবচেয়ে বড় জঘন্য পাপ সুদ। সুদখোরের পুরো নামাজ, পুরো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য হবে না। সুদের 70 বা তার চেয়ে বড় অপরাধ হয়েছে। সবচেয়ে নিম্ন গুনাহ সুদের। আইয়ানকিহার রাজুলুল উম্মাহ, সন্তান যেন তার মাকে বিয়ে করে, নাউযুবিল্লাহ। সুদ খাওয়া মানে নিজের মাকে বিয়ে করা। সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, নাউযুবিল্লাহ। ছোট গুনাহ। সবচেয়ে নিম্ন গুনাহ হচ্ছে যে সুদ খেল সে মায়ের সাথে ব্যভিচার করবে, নাউযুবিল্লাহ। এই জন্য যারা সুদ খায়, সুদখোর, এই সুদখোরদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। তাদের কোন আমল আল্লাহ গ্রহণ করে না। আমল কিভাবে গ্রহণ করবে? সুদখোর তো ঈমানও থাকে না। নবীজি বলেছেন ধ্বংসকারী কাজের মধ্যে একটি কাজ, ঈমান ধ্বংসের একটি কাজ হচ্ছে সুদ খাওয়া। প্রাক ইসলামী যুগের, আইয়ামে জাহিলিয়াতের যুগের সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল সুদ। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বকেয়া ছেড়ে দাও।
তোমরা সুদ খেয়েও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষের উপর অভিশাপ হয়েছে। কয় শ্রেণী? 4 শ্রেণী। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। 4 শ্রেণীর মানুষের উপর লানত, অভিশাপ। 1, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের পত্র যে লিখে রাখা, সুদের দলিল পত্র যে লিখে, ওয়া শাহিদাই, সুদের সাক্ষীদাতা। এই 4 জনের উপর আল্লাহর নবীর লানত, ফেরেশতাদের লানত, আল্লাহ পাকের অভিশাপ। সুদ যে খায়, যে দেয়, সুদ যে লেখে, সুদের কথা যে লিখে কাগজে, সুদের সাক্ষী যেটা সাক্ষী, যাদেরকে সাক্ষী বানাইয়ে সুদ নেয়, তারাও একই অপরাধী। যে সুদ খায়, সুদখোর যে অপরাধী, সুদের সহযোগী সেই অপরাধী, কুল্লুহুম সাওয়া। এই জন্য সুদ খাবেন না, সুদ থেকে দূরে থাকবেন। সুদের বড় অপরাধ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেন। নাউযুবিল্লাহ। আপনি যুদ্ধ করতে যাবেন আল্লাহর সাথে, রাসূলের সাথে। 60টি ধ্বংসকারী মারাত্মক গুনাহ 4 নম্বর গুনাহ হচ্ছে সুদ। এই সুদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 5 নম্বর অন্যায়, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের ধন সম্পদ জুলুম করে খাওয়া। এতিম কাকে বলে? এতিম বলা হয় যে নাবালকের বাচ্চা মারা গেছে। ছোট থাকতে যে নাবালকের বাচ্চা মারা যায়, বাপ মারা যায়, যে নাবালকের বাপ মারা যায়, সে বাচ্চা এতিম। এতিমের মাল খাওয়া হারাম। মনে করো বড় ভাই মারা গেছে, তার 3টা 4টা সন্তান আছে, 2টা মেয়ে আছে। এদিকে চাচারা বড় ভাইয়ের সম্পত্তিগুলো অন্যভাবে লিখে নেয়, খেয়ে ফেলায়। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা ইতিমের মাল খায় জুলমান, অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, তারা মাল খায় না, তারা আগুন খায়। নাউযুবিল্লাহ। এতিমের সম্পদ খাওয়া মানে নিজের পেটে আগুন খাওয়া, আগুন দ্বারা নিজের পেটকে ভরপুর করা। এখানে শেষ নাই, ওয়াসায়াসলাউনা সাঈরা, আল্লাহ বলেছেন অচিরেই অবশ্যই তাকে জাহান্নামে ফেলা হবে, নিক্ষেপ করা হবে। সুতরাং ধ্বংসকারী গুনাহ এতিমের মাল খাবেন না। ভাই মারা গেছে, ভাইয়ের সম্পত্তি অন্যায়ভাবে খাবেন না, জুলুম করে লিখে দিবেন না, এটি অন্যায়। ভাইয়ের সম্পদ খাওয়া সমানভাবে যেন বন্টন হয়। বাবার সম্পদ 4 ভাই থাকলে 4 ভাইয়ের মধ্যে সমানভাবে বন্টন করতে হবে। ওরা মা বাবা যদি কোনো একজন সন্তানের নাম যদি বেশি লিখে দেয়, ওই মা বাবা সন্তানের উপর জুলুম করেছে। এই জুলুমের শিকার যেন কোনো সন্তান না হয়। বুদ্ধিমান বাবা তারা দুনিয়াতে থাকতে যে মা বাবা সন্তানের নামে সমানভাবে সম্পত্তি ভাগ করে চলে যায়। জীবিত থাকা অবস্থায় সন্তানের নামে কাকে কতটুকু সম্পত্তি দেবেন, এটা লিখিতভাবে মানুষ দেখে ভাগ করে দেবেন, যাতে আপনি বাবা মরার পরে সন্তানদের মধ্যে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি না হয়। 5 নম্বর অপরাধ হচ্ছে এতিমের সম্পদ খাবেন না। 6 নম্বর অপরাধ হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। আপনি ইসলামের জন্য যুদ্ধ করতে গেলেন, দেখা যাচ্ছে কাফিররা আপনার সামনাসামনি আসতেছে, আপনি মারা যাবেন, মারার বই আপনি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছেন, মুনাফিকি কাজ। যুদ্ধের ময়দান থেকে দৌড়ে চলে যাওয়া ঈমান ধ্বংসকারী কাজ, আমল ধ্বংসকারী কাজ। যুদ্ধ করতে গেছেন, যতক্ষণ করে বিজয় আসবে না ততক্ষণ পর্যন্ত শত্রুর মোকাবিলা লড়াই করে যেতে হবে। আপনি বলেন আপনি শহীদ। সুবহানাল্লাহ। 7 নম্বর ঈমান ধ্বংসকারী, আমল ধ্বংসকারী কাজ, সতী সাথী।
একজন পবিত্র নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া, এই জিনিসটা আমাদের সমাজে বেশি অপবাদ। একজন নারীর বিয়ে ঠিক হয়েছে মনে করেন, পাড়া করতে বসে আরেকজন বনি দেয় নদে, মাইয়া বউয়ের ঠিক নাই, চরিত্র ঠিক নয়, বয়স বেশি হইয়ে খালা মা বাপ ঠিক নাই, অপবাদ, মারাত্মক অপরাধ, মারাত্মক অন্যায়। এইরকম কোন নারীর নামে না জেনে না বুঝে অপবাদ দেবেন না। কোন নারীর নামে অপবাদ দেওয়া, নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া ক্ষমার অযোগ্য অপরাধ। যে গুণ আল্লাহ ক্ষমা করবেন না তওবা ছাড়া। সমাজে উপযুক্ত মেয়ে থাকলে সবার উচিত সবাই মিলে, যদি গরিব হয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মেয়েকে বিয়ে দেওয়া। এখন তো এরকম নাই, আপন বাতিজার নামেও বদনামি করে। বিয়ে হতে দেয় না, এ সমাজ খুব মারাত্মক। তা আমাদের প্রতিটি সমাজে দেখা যায়, মেয়ে উপযুক্ত হলে সাহিত্য আইলে বিয়ে দিতে না দেয়, সমাজের মানুষে বউ দিতে দেয়। এই হাস নগরীবেন, কেউ এই হাস করবেন না, এটা বড় অন্যায় কাজ। সমাজে উপযুক্ত মাইয়া কথা কিনে সমাজের মধ্যে লানত আসে, সমাজটা ভয়ঙ্কর মুখে থাকে। পরিবারে একজন উপযুক্ত মেয়ে টাকা মারি, একটা বিষাক্ত সাপ টাকা, এমনটা মনে হবে। সবাই মিলে বিয়ের ব্যবস্থা করে দিবেন, অপবাদ দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে এই 7টি মারাত্মক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।